ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে বিফ কাবাব অতি সহজে তৈরি করতে পারবেন। এখানে আমি হাফ কেজির কম মানে এক পর বেশির মতো বিফ নিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি আর 2 চামচ পরিমাণ এখানে লেমন জুস আমি অ্যাড করে দিব। এখানে চিপে চিপে আপনারা পরিমাণ মতো বুঝতে পারবেন, যেখানে 2 চামচের মতো আমি লেমন জুস অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি কিছু পরিমাণ সোডা এখানে অ্যাড করব, বেকিং সোডা হাফ চামচ পরিমাণ, 4 ভাগের 1 ভাগ আমি বেকিং সোডা এখানে ইউজ করতেছি। বেকিং সোডা ইউজ করার পর আমি এটা ভালোভাবে হাত দিয়ে ম্যাগনেট করে নিচ্ছি। প্রায় 5-10 মিনিটের মতো এটা ভালোভাবে একদম ম্যাগনেট করে নেবেন, তাহলে এই জিনিসটা হচ্ছে অনেক সুন্দর একটা লাইম চলে আসবে। এখন আমার এটা হচ্ছে অলরেডি ম্যাগনেট করা হয়ে গিয়েছে। আমি ভালোভাবে এটাকে করে নিয়েছি সুন্দরভাবে। এটাকে আপনারা দেখলেন আমি কিভাবে এটা করলাম। এখন আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আপনারা হচ্ছে আমার কাছে অ্যালুমিনিয়াম পেপার ছিল, আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে, আপনাদের কাছে যদি হচ্ছে যে কোনো পেপারে হোক হচ্ছে আপনারা এখানে ইউজ করতে পারেন। জাস্ট অ্যালুমিনিয়াম পেপার, তারপর আপনারা এখানে র্যাপিং পেপারের সাহায্যে ওইটা আপনারা ক্লোজ করে দিতে পারেন। আমার কাছে অ্যালুমিনিয়াম পেপার ছিল, তাই হচ্ছে আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এটাকে আমি সুন্দরভাবে হচ্ছে করে নেব। তা বাকি অংশ আমি কেচি দিয়ে এখানে কেটে নিচ্ছি। নেওয়ার পর সুন্দরভাবে যখন এটা আমার হচ্ছে সুন্দরভাবে এটা প্যাকিং হয়ে যাবে, তখন আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজে, ডিপে না, হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি 2 ঘন্টা পর আবার ব্যাক করতেছি। হচ্ছে এর মাঝে আমি এখানে 3টা পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ, মানে সাইজের 3টা পেঁয়াজ এখানে আছে ব্রেস্তা করে নিয়েছি। আর 4 চামচ পরিমাণ মানে হাফ কাপ পরিমাণ দই নিয়েছি। এই ব্রেস্তা আর দই হচ্ছে আমি ব্লেন্ড করে নিব। এখানে ব্লেন্ড করা হলে আমি যে মাংসটা রেখেছি ফ্রিজে, এখন আমি 2 ঘন্টা পর নিয়ে আসার পর দেখেন কালারটা কত সুন্দর একটা হয়েছে। আর যে এগুলো আমি দিয়েছি ব্লেন্ড করা, যে আমি দেখালাম দই আর হচ্ছে পেঁয়াজ, সেইটা দিলাম। আর হাফ চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ রসুন বাটা দিবেন। আপনাদের মাংসর যদি পরিমাণ বেশি হয় আপনারা বেশি পরিমাণ দিবেন। আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, হাফ চামচ পরিমাণ হচ্ছে অনিয়ন দিয়েছি। আর এখানে আমি হচ্ছে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলদে গুঁড়া, তারপরে হচ্ছে আমার কিছু ছিল বানা মশলা ছিল, গরম মশলা হাফ চামচ পরিমাণ আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখানে আমি সরিষার তেল অ্যাড করতেছি 1 কাপ পরিমাণ, মানে ছোটো কাপের 1 কাপ পরিমাণ। আর এখানে আমি কালার ভালো আসার জন্য কিছুটা ফ্রুট কালার ইউজ করলাম। ফ্রুট কালার ইউজ করার জন্য দেখা যাচ্ছে বিফের কালারটা অনেক সুন্দর আসবে, যে কাবাবটা আমরা ইউজ করব সেটা অনেক সুন্দর আসবে। আমি কি মশলা এখানে দিলাম আপনাদেরকে শেয়ার করলাম। এখন আমি এটা ভালোভাবে হচ্ছে মিক্সড করব। এখানে আমি কিছু পরিমাণ ব্ল্যাক পেপার গুঁড়াও অ্যাড করেছি, সেটা হচ্ছে আমরা বলি গোলমরিচের গুঁড়া, একটা ব্ল্যাক পেপার হচ্ছে আমি গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। এখন এটা ভালোভাবে ম্যাগনেট করে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ম্যাগনেট করে আবার হচ্ছে আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর আপনাদের যদি এটা হচ্ছে করার ইচ্ছে থাকে আপনারা আগের দিন রাত্রেই করে রাখতে পারেন, দেখা যাচ্ছে পরে এটা করা যায়। আমি হচ্ছে আবার 2 ঘন্টা পর ফিরছি, আবার হচ্ছে যে ফ্রিজে রাখলাম, এই 2 ঘন্টা পর করে আবার ভালোভাবে আমি এটা একটু মিক্স করে নিব, সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে
কিছু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। যদি বলেন আপনি শুধু বিফটা কাবাব করবেন বা বিফের সঙ্গে এটা কিছু দিতে চান, সেটা আপনাদের রুচি। বাট আমাকে কিছু অনিয়ন দিতে হবে আর পেঁয়াজ, আর এখানে হচ্ছে আমি অনিয়ন, পেঁয়াজ আর গার্লিক নিয়েছি, আর কিছু পরিমাণ এখানে লবণ অ্যাড করে দিলাম। আর এখানে আমি কাটিগুলো আগেই 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে আপনারা এখানে ভিজিয়ে রাখবেন, না হলে ড্রাই হয়ে যায়, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি আস্তে আস্তে করে একটা কাটিতে বিফগুলো আপনার কীভাবে চেপে চেপে দিবেন, না হলে পরে ভাজার সময় দেখা যাচ্ছে পড়ে যেতে পারে বা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। আর এটা আমার পছন্দ অনুযায়ী আমি এখানে অনিয়ন দিয়েছি, তারপর হচ্ছে ক্যাপসিকাম, আর হচ্ছে গার্লিক আর টমেটো দিয়েছি। আমার এটা পছন্দের, জাস্ট এটা আমার জন্য। এখন আমার আস্তে আস্তে সব হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমার এগুলো কিভাবে আমি স্টিকের মধ্যে হচ্ছে করে নিয়েছি। আপনাদের অবশ্যই স্টিকগুলো চেপে চেপে নেবেন, ঘন ঘন এবং চেপে চেপে না নিলে পরে সমস্যা হবে। আর এখন আমি এর মাঝে হচ্ছে ভিডিওর কিছুটা অংশ কেটে গিয়েছে এডিট করার সময়, তা আমি এখানে বলতেছি, এখানে আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন, সরিষার তেলও ইউজ করতে পারেন। ডোবা তেলে দিবেন না, মিডিয়াম তেল দেওয়ার পর এখানে আমি হচ্ছে 1 কাপ পরিমাণ তেল ইউজ করছি। 1 কাপের আপনারা একটু বেশি ইউজ করতে পারেন। তারপরে আমি একটু ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। যখন ভালোভাবে জাল দেওয়ার পর আমি কাবাবগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা মিডিয়াম আছে এটা জাল দিবেন, লোতে কখনো জাল দিবেন না, তাহলে একটু ড্রাই হয়ে যায়। আপনারা মিডিয়াম আছে জালটা দিবেন। আর এটা সমানভাবে 4 ভাগ করব। কিভাবে আমি এখন এটা ফ্রাই করতেছি আপনারা দেখতে পাবেন। দেখছেন আমি কিভাবে এটা উঠাই দিচ্ছি। আপনারা অবশ্যই চামচ ইউজ করবেন। আমার এটা হচ্ছে হ্যাবিট আছে, তাই আমি একটু হাত দিয়ে ফ্রাই করতেছি। আমার ওই সাইড হয়ে গেছে, আবার আমি উল্টাই দিচ্ছি যেন 4টা সেফ হয় সুন্দর। এক ভাজা হলে পরেরটা আপনারা দিবেন, তারপর আবার এই কোণা, তারপর এই কোণা, 4টা সেফ হলে দেখাচ্ছে জিনিসটা দেখতে সুন্দর হয়। জানি না আপনাদের এটা কেমন লাগবে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আপনার এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা উলটপালট করে দিচ্ছি, উলটপালট করে দিয়ে এই যে এই পজিশনে আমি চলে আসছি। আমার এটা অলরেডি হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা 4 বার উল্টাই দিয়েছি। এক সাইড হওয়ার পর আরেক সাইড, এক সাইড 4টা সেফ যেভাবে নিতে হয় সেই রকম করে। আমার অলরেডি এটা হয়ে গিয়েছে। আপনারা মিডিয়াম আছে অবশ্যই এটা রান্না করবেন। এটা দেখছেন কত লোভনীয় হয়েছে, তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এইসব কাবাব রুটি, নান রুটি বা যে কোনো রুটি প্লাস হচ্ছে বিরিয়ানি, পোলাওয়ের সঙ্গে খেতে কার না ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আবার বলতেছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর নেক্সট আপনারা কি ভিডিও দেখতে চাচ্ছেন, কোন রেসিপি দেখতে চাচ্ছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই আমি ট্রাই করব। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।